আসসালামাইকুম। আমরা যাচ্ছিলাম রিং আইডি কর্তৃপক্ষ পরিচালক, বাংলাদেশের পরিচালক যিনি আছে ওনার নিঃশর্ত মুক্তি। দ্বিতীয় হচ্ছে ওনার যে আমাদের রিং আইডি যেভাবে জব করছিলাম প্রথম এই করোনাকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর রিং আইডি কর্তৃপক্ষ ছাড়া আমাদেরকে কেউ হেল্প করে নাই। আমরা চাচ্ছিলাম রিং আইডি আগের মতো কাজ করার জন্য। তৃতীয় হচ্ছে আমাদের ওই রিং আইডির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করে রাখছে সিআইডি, ওটা যাতে আনফিজ করে দেয়। আমরা সাধারণ যারা ইউজার আছি ওরা যাতে আমরা বাঁচতে পারি। এখানে যারা দেখেন গৃহিণী আছে, এখানে সাধারণ আপনার স্টুডেন্ট আছে, অনেক ধরনের লোক আছে এখানে। রিং আইডিতে আমরা লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছি। এখন সরকারে আপনার ব্যাঙ্কে যখন এখন ফিজ করে রাখছে আমরা 1 টাকা পাচ্ছি না। এখন আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। এক কথাই আমরা চাচ্ছি আগে যেভাবে ছিল রিং আইডি সেভাবে যেন ফিরে দেয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই নিবেদন, আমাদের রিং আইডি যেভাবে ছিল ঠিক সেভাবে যাতে ফিরে দেয়। আমাদের রিং আইডি কর্তৃপক্ষ কোনো ক্ষতি করে নাই, কোনো লস করে নাই, কোনো টাকার 1 টাকা দুর্নীতি করে নাই। যদি দুর্নীতি করতো তো লক্ষ লক্ষ টাকা 212 কোটি টাকা অলরেডি সিআইডি ফিস করে রাখছে। যদি ওরকম কোনো থাকতো, টার্গেট থাকতো, তাহলে অলরেডি ওনারা দেশ থেকে বিদেশে টাকা পাচার করে দিতে পারতো। কিন্তু ওনারা 1 টাকা ফিস করে রাখে নাই। মহাখালী নাভি স্কুলের সাথে ওয়ার হাউস নামে একটা করছে ই কমার্স সাইট করার জন্য। ওনারা সামান্য 2 জন মানুষে মাত্র মামলা করছে, তার মধ্যে 1 জন শুধু ওনারা মামলার জন্য আমাদের হয় নাই। এই জন্য বলছি আমাদের মিথ্যে মামলা যেগুলো আছে এগুলোর জন্য উদ্যোগ করে দেয়। আমরা যারা মার্চের লাস্টের দিকে রিং আইডি যারা যখন শুরু হয়েছে তখন 10,000 টাকা ছিল গোল্ড মেম্বারশিপ। 10,000 টাকা গোল্ড মেম্বারশিপ ক্রয় করার পরে এখন এমন কোনো ইউজার নাই 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা তারা আর্ন না করছে। এখানে এমন কোনো আমরা যে কয়জন আছি কেউ বলতে পারবে না রিং আইডি দুর্নীতি করছে বা কোনো আছে। এখানে দিদি আছে, দিদিকে একটু প্রশ্ন করেন, বড় ভাই আছে ওনাকে একটু জিজ্ঞেস করেন, সবাই এক কথা বলবে। আমরা কেউই ক্ষতিগ্রস্ত না। রিং আইডি আমাদের সাথে কোনো দুর্নীতি করে নাই, এক কথা বলা চলে। আমরা এখানে ইউজার সবগুলা আমরা যতগুলো এখানে দেখতেছেন আমরা লাস্টের দিকে 22,000 টাকা করে গোল্ডেন মেম্বারশিপ ক্রয় করছি। তখন মার্চের ওই 22 তারিখে আপনার ওই রিং আইডি বন্ধ হয়ে গেছে। আমরা ওইখান থেকে 1 টাকাও তুলতে পারতেছি না, 1 টাকাও তুলতে পারতেছি না। অক্টোবর 22 তারিখে বন্ধ হয়েছে।